এসএসসি 26-এর পোলাপান, তোমাদের কি অবস্থা? একদিন পড়লে আরেকদিন পড়তে বসতে মন চায় না? যদি এরকম হয়, কেন? ওয়াই? মানে আমার এই কোয়েশ্চেনটা শোনার পর না আমার এক্সাক্ট লুকটা এরকমই থাকে যে মানে লিভায়ের মতো, যে কেন? সমস্যাটা কোথায়? অ্যাকচুয়ালি সমস্যাটা কোথায়? তো আজকে আমরা তোমাদের এই জিনিসপত্র নিয়ে কথা বলবো, কিছুটা সলিউশন দেওয়ার ট্রাই করব, কিছুটা হার্শ ওয়েতে কিছু কথা বলবো। তো আই ডোন্ট নো বলা উচিত হবে কিনা, বাট বলবো, বলা লাগবে আর কি, কারণ তোমাদের অত সময় নাই হাতে যে তোমরা এখনো স্ল্যাক অফ করবা, এখনো ফাঁকিবাজি করবা। সো ব্রেক দ্য চেইনস বিফোর ইটস টু লেট, কারণ একটা পর্যায়ে দেখা যায় যার সময় থাকে না। ঠিক আছে? তো আমি এখানে প্রথমত তোমাদের একটা কথা বলি, কেউ যদি চিন্তা করো যে ভাইয়ের আজকের ভিডিওটা দেখে ইনস্ট্যান্ট কিছু মোটিভেশন পাবো, দেন পড়তে বসে যাবো, হবে না। তাহলে দেখো না, দরকার নেই। অ্যান্ড প্রথমে আমি ওটাই লিখছি, ডোন্ট রিলাই অন ইনস্ট্যান্ট মোটিভেশনস। ইনস্ট্যান্ট একটা মোটিভেশন, রাত 3টা বাজে একটা মোটিভেশন উঠলা যে আমি আমার লাইফ চেঞ্জ করে ফেলবো, বৈশা বৈশা প্ল্যান করলা কালকের দিন আমি এই করবো, আমার লাইফ চেঞ্জ করবো, দেন প্ল্যান করলা পরের দিন সকাল 7টায় ওটা পড়াশোনা করবো, পরের দিন উঠছো তুমি দুপুর 2টায়, লাভ আছে কোনো? এই ইনস্ট্যান্ট মোটিভেশনগুলো কখনোই কাজ করে না, ডাজন্ট ওয়ার্ক ইন দ্য লং রান। লং রানে তারা কখনোই কাজ করে না। কারণ কি? ইনস্ট্যান্টলি তোমার মনে হয় যে এই করে ফেলবো, সেই করে ফেলবো, দেন ওটা ওয়্যার অফ করে যায়, ওটা কেটে যায়। তো মাথায় রাখবা, মোটিভেশন জিনিসটা সারা জীবনই স্ক্যাম। তোমার লাগবে হলো একটা ডিসিপ্লিন। মোটিভেশন জিনিসটা আমাদের ভাল লাগে কেন? ইনস্ট্যান্ট মনে হয় আমরা অনেক কিছু অ্যাচিভ করে ফেলছি। ইনস্ট্যান্ট মনে হয় একটা সেলফ হেল্প বই পড়ার পরে, একটা মোটিভেশনাল ভিডিও দেখার পরে মনে হয় যে আমি আমার লাইফে অনেক কিছু অ্যাচিভ করে ফেলছি। করো নাই, কিচ্ছু করো নি। তোমার লাইফ যেরকম অবস্থায় ছিল, বাজে অবস্থায় ছিল, ওরকমই আছে। বাট তোমার মনে হইতেছে তুমি কিছু একটা অ্যাচিভ করছো, সেন্স অফ অ্যাচিভমেন্ট চলে আসে। আমরা এই কাজটা করব না, আমি কখনোই মোটিভেশনের উপর রিলাই করব না। আমার লাগবে হলো ডিসিপ্লিন। অ্যান্ড ট্রাস্ট মি, ডিসিপ্লিন ইজ নট ফান। ডিসিপ্লিন জিনিসটা খুবই নট ফান একটা জিনিস, মজা না, ভাল লাগে না করতে। কারণ চিন্তা করো, ডিসিপ্লিন মানে হলো প্রতিদিন তোমার সকাল 7টায় উঠা লাগবে, প্রতিদিন তোমার উঠে ফ্রেশ হয়ে খায় দেয় 7:30টায় পড়তে বসা লাগবে। ইট ডাজেন্ট ম্যাটার তোমার মোটিভেশন আছে কি নাই, ইট ডাজেন্ট ম্যাটার, তোমার করা লাগবে, কাজটা করা লাগবে, কারণ কাজটা করা তোমার ডিসিপ্লিনের মধ্যে পড়ে, তোমার নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। আমি 3 দিন ধরে অসুস্থ, আজকে আমি অফিসে আসতে চাইনি, শরীর কুলাইতেছে না, এখন কথা বলতেছি, কথা বলতে কষ্ট হইতেছে, বাট আমার এই কাজটা করার দায়িত্ব, তোমাদের জন্য কিছু কন্টেন্ট দেওয়া আমার দায়িত্ব, কিছু ক্লাস নেওয়া আমার দায়িত্ব, দেন ওই ডিসিপ্লিনটা থেকে আমি আসছি। আমার কি মোটিভেশন আছে এই কাজটা আজকে করার? নাই, আজকে একদমই নাই। তো মোটিভেশন তোমার মাঝে মাঝে কাজে লাগে, মাঝে মাঝে মনে হয় এই করে ফেলবো, সেই করে ফেলবো, বাট লাভ হয় না। বাট ডিসিপ্লিন মিনস তুমি ওই সব দিনগুলোতেও কাজ করবা যেই সব দিনে তোমার টাকা দিলেও তোমার ইচ্ছা হইতেছে না কাজ করতে, বাট কাজটা করা লাগবে, কারণ এটা তোমার ডিসিপ্লিনের মধ্যে বিল্ড আপ হয়ে গেছে। বোঝা গেছে কথা? তো আমার বিল্ড করা লাগবে ডিসিপ্লিন, অ্যান্ড ইট ইজ নট ফান। তোমার ডেইলি প্ল্যান করা লাগবে যে আমি অমুক অমুক টাইমে অমুক অমুক পড়াশোনা করবেন, এটা করা লাগবে। তুমি ধরো চিন্তা করছো তুমি কালকে সকালবেলা উঠে অমুক চ্যাপ্টারের কিছু ম্যাথ করবা, দেন তুমি করলা না, তোমার মনে হলো ধরো নেক্সট দিন থেকে পড়বো। এই জিনিসটা খুবই প্যাথেটিক একটা জিনিস। তুমি নিজের কাছে একটা প্রমিস করছো, দেন ওই প্রমিসটাই রাখতেছো না। তুমি নিজেরে ভ্যালু দিতেছো না, অ্যান্ড তুমি কিভাবে এক্সপেক্ট করতেছো যে অন্য মানুষ তোমার ভ্যালু দিবে? তোমার নিজের কাছে তোমার নিজের কথার দাম নেই, তাহলে তোমার কথার দাম মানুষের কাছে কেন থাকবে? বুঝতে পারতেছো আমি কি বলতেছি? তো এইটা এটা এখান থেকে বের হও, বের হও। মানে নিজের কথার একটা ভ্যালু রাখো। মেক প্রমিসেস দ্যাট ইউ ক্যান কিপ। এমন প্রমিসই করো নিজের কাছে বা মানুষের কাছে যেগুলো রাখতে পারবা। যদি মনে হয় রাখতে পারবে না, কইরো না। আমি আজকে বললাম যে তোমাদের আমি অমুক অমুক চ্যাপ্টারের ক্লাস দিব ফ্রিতে, দেন দিলাম না। হয়তোবা তোমরা আমার বলার এখানে কিছু পাবা না, কারণ আমি বলছি ফ্রি ক্লাস দিব, দেই নেই, নাই দিতে পারি, বাট আমি একটা প্রমিস করছিলাম, সেটা রাখিনি। তোমাদের কাছে আমার ইমপ্রেশনটা খারাপ হবে না? অবভিয়াসলি হবে। আমার নিজের কাছে আমার ইমপ্রেশনটা খারাপ হবে না? নিজের চোখে নেমে যাবো না? তো তুমি যখন ডিসাইড করতেছো তুমি পড়বা, দেন তুমি পড়তেছো না, নিজের চোখে নামতেছো না প্রতিদিন? বাপ মা ফ্রেন্ডদের হিসাব তো পড়ে, টিচারের কথা পড়ে, নিজের চোখে ডেইলি এরকম নামতে কি ভাল লাগতেছে? লাগতেছে না তো। তোমার একে তো টাইম নেই, এসএসসি 26 তোমার এমনি শর্ট সিলেবাস করে দিছে, এর মধ্যে তোমার যদি রেজাল্ট খারাপ হয়, বুঝতেছো তোমার কথা শোনানো কেউ বাকি রাখবে? শোনানো উচিত না, আই ডু নট সাপোর্ট দ্যাট। ব্রাউন ফ্যামিলিতে এই যে কথা শোনানোর ব্যাপারটা, কম্প্যারিজনের ব্যাপারটা, এটা আমি কখনোই সাপোর্ট করি না। বাট আমার কথা হলো, আমি ওই জায়গাটা দিব কেন ফ্যামিলিরে? থার্ড, যেখানে তোমরা করতে পারো একটা কাজ, তোমরা করতে পারো যেটা আমি রেকমেন্ড করি না, রেওয়ার্ড সিস্টেম। পাভলভস ডগের মতো অনেকটা। রেওয়ার্ড সিস্টেম মানে তুমি ঠিক করো যে আমি এই চ্যাপ্টারটা শেষ করব, শেষ করলে আমি একটা চকলেট খাবো, বা আমি একটা মোজো খাবো, বা আমি টিভি দেখবো।
একটা রেওয়ার্ড সিস্টেম রাখলো যে এই কাজটা করলে অমুক প্রাইসটা বা অমুক অ্যাক্টিভিটি আমি করতে পারবো, যেটা হেল্প করে, যেটা দিয়ে ব্রেইনরে অনেকটা ট্রিক করা যায়, বাট কাইন্ড অফ ব্রেইন ডিপেন্ডেন্ট হয়ে যায়। তো ওই পরে ওই প্রাইস সিস্টেমের বাইরে সে আর তেমন একটা কাজ করতে চায় না, ডোপামিন রিলিজটা হয় না। তো আমাদের ব্রেইনরে, আমি এটা সাপোর্ট করি না, বাট এটা চাইলে কেউ করতে পারো রেওয়ার্ড সিস্টেমের ব্যাপারটা। বাট আমি যেটা সাপোর্ট করি সবসময় সেটা হলো ডিসিপ্লিন। যত ডিসিপ্লিনে থাকতে পারবা তত বেটার, তত বেটার, ঠিক আছে? অ্যান্ড এই জায়গাটাতে ক্লিশে কথা হয়ে যাবে, বাট হার্ড ওয়ার্কের ব্যাপারটা মানে আদৌ বলা লাগবে? তোমরা তো জানো সমস্যাটা কি আমাদের, জানো? আমাদের সমস্যাটা হলো আমরা জানি যে আমাদের কি করতে হবে, বাট আমরা করি না। তোমার লাইফে যে প্রবলেমগুলা, সেম প্রবলেম নিয়ে কেউ যদি তোমার কাছে কোনো সলিউশন চাইতে আসে, সাজেশন চাইতে আসে, তুমি কিন্তু ইজিলি দিয়ে দিবা। তুমি খুব ভালো সাজেশন দিবা যে তোমার প্রবলেম থেকে বের হওয়ার জন্য এই করো। মানে তোমার প্রবলেমের, নিজের প্রবলেমের সলিউশন তোমার নিজের কাছে আছে, তুমি জাস্ট অ্যাপ্লাই করতেছো না। পড়া অনেক বাকি, তো কি লাগবে? পড়া লাগবে। এই জন্য তো ইউটিউবে 20টা ভিডিও মানে খোঁজার দরকার নাই, তো পড়া লাগবে রে বাপ। সিম্পল হিসাব, ক্লিশে একটা কথা, সত্য একটা কথা। তো এই জিনিস মাথায় রেখো। 4 নাম্বার, তুমি যে ফাঁকিবাজিটা করতেছো, তুমি একটু নিজের কন্ডিশনের দিকে তাকাও তো। মেজরিটি আমরা বাংলাদেশের মেজরিটি মধ্যবিত্ত মানুষজন আমরা। তুমি বুঝো তো যে তোমার ফ্যামিলির কন্ডিশন হইতে পারে যে তোমার পড়াশোনার জন্য তোমার আব্বা আম্মা অনেক জায়গা দিয়ে অনেক কিছু স্যাক্রিফাইস করে, অনেক কিছু স্যাক্রিফাইস করে। তাদের ওই স্যাক্রিফাইসগুলো করার পরও তুমি পড়াশোনা করতেছো না, এটা এর থেকে নির্লজ্জ ব্যাপার আর কি হইতে পারে? তুমি তোমার বাসায় 3 বেলা খাবার পাইতেছো, মাথার উপরে ছাদ আছে, বাট তারপরও তুমি তোমার যেই কাজগুলো করার কথা করতেছো না। কেন? কিসের সমস্যাটা কি? তোমাদের কমপ্লেনটা কোন জায়গায়? ভাই ভাল লাগে না, এই না সেই না, মানে খুবই খুবই উইয়ার্ড কথাবার্তা। আমি একবার ধানমন্ডিতে বসে পিজা খাইতেছিলাম, স্ট্রিট, এই রাস্তার পাশে আর কি। একটা পিচ্চি, ওর ভাই আর বোন। আহ, বোনটা হবে মানে, হ্যাঁ বোনটা, আচ্ছা না ওই দুই বোন, ভাই বোন না, দুই বোন। একটা বোন হইলো মোটামুটি বোঝা যাইতেছে 12-11 এরকম বয়সী, আরেকজন হইলো 4-5 বছর। এরা হইলো বেলুন বিক্রি করতেছে, বেলুন বিক্রি করতেছে। অ্যান্ড আমার জিনিসটা দেখে খুব হিট করছে, কারণ কি আমার নিজেরও ভাই বোন আছে যাদের বয়সটা ওই সেম। আমার ভাইয়ের বয়স ওরকম 11-12, আমার বোনের বয়স ওরকম 4-5। তো দেখে আমার এত পরিমাণে খারাপ লাগছে যে ওরা অ্যাকচুয়ালি ওদের দোষটা কি? ওরা এমন পরিবারে জন্ম নিছে বা এমন বাবা মার ঘরে জন্ম নিছে যাদের কারণে ওর আজকে এই সিচুয়েশনটা। ওর থাকার জায়গা নেই, ওর 3 বেলা খাবার আসবে কিনা সেটার কোনো গ্যারান্টি নেই, তাও মুখে হাসি নিয়েও ফুল বিক্রি করতেছে। বুঝতেছো জিনিসটা কিরকম? দ্যাটস প্রেশার, ওইটা হলো হার্ডশিপ। তুমি নিজের বাসার নিচে বসে, ফ্যানের বাতাসের নিচে বসে বলতেছো যে ভাল লাগে না, খুবই কষ্ট। আজব হয় না জিনিসটা? 3 বেলা খাবার পাইতেছো, মাথার উপরে ছাদ আছে, কমপ্লেন করার রাইট নেই তোমার, সিম্পল হিসাবে। এটা আমি সবাইরই বলি, তোমার যদি 3 বেলা খাবার থাকে, মাথার উপরে ছাদ থাকে, তোমার কোনো রাইট নেই কমপ্লেন করার। অ্যান্ড তোমার এই জিনিসপত্রগুলো যারা প্রোভাইড করতেছে তাদের ব্যাপারটা ভাবা লাগবে। তোমার বাবা মা অনেক জায়গায় স্যাক্রিফাইস করে, হইতে পারে অনেক জায়গায় তারা তোমরা বুঝে না, মানলাম, বাট তারা তোমার জন্য যা যা করছে এর বদলে এই নিজের এফোর্ট দেওয়ার যে ব্যাপারটা, এইটা কোনো ঘাটতি রাখা আদৌ উচিত না। ডু ইট ফর ইউর সেলফ, না হলে ডু ইট ফর ইউর টিচার্স, ডু ইট ফর ইউর ফ্যামিলি। আমার লাইফে অনেস্টলি আমি নিজের লাইফে যাই করি আমার মার জন্য করি, সত্য কথা। আমার মার জন্য, আমার ভাইয়ের জন্য, আমার বাবা নেই। তো আমি অ্যাকচুয়ালি লাইফে বেঁচে আছি বা কাজ করতেছি, যাই করি তাদের জন্য করি, আমি নিজের জন্য কিছু করি না অনেস্টলি। অ্যান্ড তাদের জন্যই ধরো এই এত খাটাখাটনি যাই করি। তো আমি আবারও বলবো, এই হার্ড ওয়ার্কের ব্যাপারটা অ্যাটলিস্ট এই জায়গায় যেন রকলির মেন্টালিটি রাখতে পারো, যে আমি ফাইট করতে করতে আনকনশাস হয়ে যাব, বাট আই এম স্টিল গোনা ফাইট। সো এই লাস্ট কয়েকটা মাসে, 4 মাস 5 মাসে, আই এম গোনা গিভ ইট মাই অল। আমার নিজের মধ্যে যা আছে আমি পুরাটা দিব। যদি দিতে পারো, দেখবা যে ওই একদিন পড়ার পর সেকেন্ড দিন পড়তে মন চায় না, এটা হবে না। আমি প্রতিদিনই উঠি, প্রতিদিনই পড়াই, প্রতিদিনই ভার্সিটি যাই, প্রতিদিনই সব কিছু করি। আমার মনে হয়, হ্যাঁ এটা ট্রু, মনে হবে ধর পড়তে ভাল লাগবে না, বাট ইউ হ্যাভ টু ডু ইট এনিওয়েজ। ভালো লাগবে না এটা আমিও মানি, আমারও আজকে ভালো লাগতেছে না, ভালো লাগতেছে না ভিডিও বানাইতে, ভালো লাগতেছে না ক্লাস করতে, আই এম স্টিল ডুইং ইট, আমি তাও করতেছি। কেন? কারণ ডিসিপ্লিনটা এইভাবে বিল্ড আপ করতে হবে। তো আজকে আমি এগুলা নিয়ে কথা বলার ছিল। কিছু জায়গায় যদি হার্শ হই, কারো যদি খারাপ লাগে, আই এম সরি ফর দ্যাট, বাট দরকার ছিল এই কথাবার্তাগুলো।
তো তোমাদের আরেকটা কথা লাস্ট, ডোন্ট বি লেজি, জাস্ট ডোন্ট কাম অন ডোন্ট। অ্যান্ড যাদের এখনো পড়াশোনার অবস্থা ভালো না, এসএসসি 26 আমাদের লাস্ট শর্ট রিভিশন প্রোগ্রাম এলআরবি কোর্সে ইয়ার এন্ড যেহেতু 30% ডিসকাউন্ট চলতেছে, কুপন হলো সেল 30 ইউজ করে 30% ডিসকাউন্টে ভর্তি হয়ে যাও আজকেই। কারণ এলআরবি কোর্সে আমরা থিওরি, সিকিউ, এমসিকিউ সব কিছু কম্প্যাক্ট ওয়েতে সলভ করে রাখছি। অ্যান্ড প্রত্যেকটা ক্লাস করার পর নিজে যদি প্র্যাকটিস করো, এসএসসিতে A+ মিস হওয়াটা পসিবল না, ঠিক আছে? প্লাস ইবিআই তো আছে, ইংলিশ, বাংলা, বিজিএস সহ পড়ায় দিব, তাহলে দেরি কেন? তো ইনশাল্লাহ নেক্সট অন্য কোনো ভিডিওতে দেখা হবে, তার আগ পর্যন্ত পড়াশোনা করতে থাকি। আল্লাহ হাফেজ।